আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, তোমরা যারা মাধ্যমিকে পড়াশুনো করছো, স্পেশালি সে সমস্ত ভাই বোনদের জন্য উদ্দেশ্য করে আছে ভিডিওটি বানানো। যেহেতু আজকে পার হলেই তোমাদের কালকে থেকে পরীক্ষা, যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন তোমরা রয়েছো মাধ্যমিকে পরীক্ষা দেবে, তোমাদের জন্য অবশ্যই শুভ কামনা রইলো যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো, তোমাদের যে ইচ্ছে মতো তোমরা রেজাল্ট বানাতে পারো। তো আজকের ভিডিওতে কিছু কথা বলবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আর এগুলো তোমাদের জানাটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, বেশিরভাগ আমি বলছি না সবার, বেশিরভাগ যে একাডেমিক্যাল স্টুডেন্ট মানে টিচার থাকে, তারা কিন্তু ফিউচার সম্বন্ধে ততটা মানে অবগত নয়, ঠিক আছে। তারা ওই মোটামুটি তোমাদেরকে ঘুষি পিটে একটা কথাই বলবে। তারা কি বলতে চায়? তারা বলতে চায় যে তুমি ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করো। কিন্তু ভালো রেজাল্ট অ্যাকচুয়ালি কীভাবে পরবর্তীকালে কীভাবে কাজে লাগাবে সেই কথাটা বলে না। তারা একটা জিনিস ভাবে যে ভালো রেজাল্ট মানেই হচ্ছে গিয়ে সাকসেস। ভালো রেজাল্ট কিন্তু সাকসেস নয়। আমার কাছে অনেক প্রচুর প্রচুর ছেলেমেয়ে, যারা 98% 99% ছেলেমেয়ে প্রচুর সংখ্যক প্রায় ফোন করে। তারা আমার ফোন করে কান্নাকাটি করে, স্যার আমি তো প্রচুর প্রচুর পড়াশোনা করলাম, এমএ বিএ মাস্টার ডিগ্রি প্রচুর পড়াশোনা করেছি, কিন্তু আলটিমেটলি আমি আজও বেকার, বা আমি এখনও কিছু করতে পারছি না। কী করব, কী করে প্রস্তুতি নেব, চাকরির জন্য কীভাবে প্রস্তুতি নেব, কী করে কী করব না করব কিছু বুঝে উঠতে পারছি না, আমি ডিপ্রেশনের মধ্যে আছি। আজকের ভিডিওটি হবে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ প্রত্যেকটা আমার প্রিয় যত বাঙালির ভাই বোন তোমরা যারা মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছ বা দেবে, তাদের এই জিনিসটা জানাটা খুব প্রয়োজন। কারণ কি, দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা পড়াশুনো করলেই যে সব কিছু পাবো এমনটা নয়। কিন্তু তুমি যদি সঠিক জিনিসগুলোকে না জানো, সঠিক সময়ে যদি সেগুলোকে করতে না পারো, তাহলেই ফেঁসে যাবে। সমস্যা ঠিক এখানটাই। তার জন্য স্পেশালি আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু আমার মনের কথা আমি তুলে ধরবো। কারণ কি, আমি যেহেতু চাকরির জন্য পড়াই, আমি এই বিষয়টা অনেকটাই অভিজ্ঞ। যেহেতু 7-8 বছর ধরে আমি এই লাইনে রয়েছি, চাকরির জন্য পড়াই, অঙ্কটাকে করাই। তো তার জন্য আমার যে অভিজ্ঞতাটা তোমাদেরকে শেয়ার করব, কারণ তোমাদের এই বয়সটা এই অভিজ্ঞতাটা নিয়ে নেওয়াটা খুব প্রয়োজন। কারণ তোমরা যদি এই অভিজ্ঞতাটা আজকে না নাও, তাহলে কিন্তু একটা দিন তোমাদের ফাঁসতে হবে। তোমার ওই একাডেমিকের যে শিক্ষক, তারা তোমাকে কিন্তু বাঁচাতে আসবে না। তারা শুধু ভাববে কি, এ বাবু ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট মানেই যে ভালো কিছু করে ফেলা যাবে, এটা কিন্তু একদম ভুল তথ্য। 25 শুধুমাত্র 25 পেয়েও কিন্তু আইএএস অফিসার, ইউপিএসসির মতন র্যাঙ্কের চাকরি করছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটাই দাঁড়ালো যে তুমি কতটা এক্সট্রা জিনিস জানতে পারছো সঠিক মানুষ থেকে। সঠিক মানুষরা যদি তোমাকে গাইড না করতে পারে, তাহলে তুমি কিন্তু ফেঁসে যাবে। তো আজকের ভিডিওতে তোমাদের এমন কিছু কথা বলবো যেগুলো তোমাদের ভবিষ্যতে ফিউচারের জন্য খুব কাজে লাগবে, ঠিক আছে। আজকে ঠিক আছে, ভালো কথা, ভালো রেজাল্ট তো বানাতে হবে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। অবশ্যই সেটা সত্যি কথাই, মিথ্যা কথার কিছু নেই। ভালো রেজাল্ট বানালে কী হবে, ভালো অপরচুনিটিগুলি পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ভালো রেজাল্ট মানেই যে তুমি বিরাট কিছু করতে পারো এমনটা কিন্তু নয়। এরকম হাজারো হাজার উদাহরণ আমাদের সমাজের বুকে পড়ে রয়েছে, যারা কিন্তু ভালো প্রচুর প্রচুর মেধা ছেলে ছিল একটা সময়, কিন্তু আজকে তারা কিন্তু সম্পূর্ণ মানে ডিপ্রেশনে ভুগছে, কোনো কোনো কিছু করে উঠতে পারছে না। কেন? বাস্তবের সাথে তাদের কোনো মিল নেই, বা মিল খুঁজে পায়নি তারা, বাস্তবের সাথে হাঁটতে পারেনি, চলতে পারেনি, ঠিক আছে। তো ব্যাপারটা ঠিক এখানে। তাহলে কি করা, তাহলে তোমরা বলতে পারো যে তাহলে কি করবো স্যার? ব্যাপারটা ঠিক এখান থেকে শুরু হবে। দেখো, সবার প্রথমত হচ্ছে, তুমি যদি ভীষণ মানে মাস্টার হতে চাও, শিক্ষক হতে চাও, তাহলে ব্যাপারটা আলাদা, তুমি আরও একটু ভালো ভালো পড়াশুনো করো। কিন্তু আজকের ভিডিওতে যেটা আমি বাস্তবটা বুঝি, যেহেতু আমার কাছে প্রচুর ছেলেমেয়ে আসে, পড়াশুনো করে, তারা তাদের মনের কথা শেয়ার করে, সমস্ত কিছু বলে। যেহেতু চাকরির জন্য পড়াই, তো অনেকে অনেক কিছু বোঝে না। তোমরা এখন কি বলো তো, বাচ্চা বয়স, বাচ্চাই বলা যায়, 15-16 বছর বয়স, ঠিক আছে। আরও বড় হবে, আরও বাস্তবটা বুঝবে। উচ্চ মাধ্যমিক পড়ে তো পুরোপুরি যখন কলেজে যাবে সমস্ত কিছুই বুঝে যাবে। কিন্তু এখন তোমাদেরকে ওই তোমাদের প্রাইভেট টিউটাররা যা বোঝাবে তাই বুঝে থাকবে। এই বাবু ওর সাথে প্রেম কর, ওর সাথে ভালোবাসা কর, এই কর সেই কর। অনেকে এরকম করে, জানো তো, মানে এই এই তোর গার্লফ্রেন্ড আসেনি, এই তোর বয়ফ্রেন্ড আসেনি, এই তোর ফুল দেয়নি, এই করেনি সেই করেনি, এসব আলোচনা বেশি হয়। কিন্তু দেখো, দিনের শেষে বা তুমি যখন কেরিয়ার তৈরি করবে, তখন কিন্তু এগুলি কোনো কাজে লাগবে না, ঠিক আছে। অনেক শোনো, এই ওরে এক্স হয়ে গেছে, ওরে ওয়াই হয়ে গেছে, ঠিক আছে। এই সমস্ত ঘটনাগুলো অনেক থাকবে। এর পাশাপাশি আরও কিছু কথা আমাদের আজকে বলে দেবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি, যে সঠিক সময় তুমি অল্প পড়াশোনাই হোক না কেন, সঠিক সময় তুমি যদি সেই জিনিসগুলো জেনে যেতে পারো, তাহলে কিন্তু তুমি একটা সময়ে তোমার ওই 100 পাওয়ার ছেলে পেয়ে
নিরানব্বই পাওয়ার ছেলেমেয়ের থেকেও তুমি কিন্তু টপার হতে পারবে ভবিষ্যতে। বাস্তব জগতে তুমি টপার হতে পারবে। তুমি ওখানে পড়াশোনায় মাধ্যমিকে টপার না হলেও তুমি বাস্তব জীবনে টপার কী করে হতে হবে আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যারা এভারেজ তোমরা চাইছো মোটামুটি একটা চাকরি করবে, ভালো একটা সিচুয়েশানে কিছু করবে, ঠিক আছে, তাদের জন্য ভিডিওটি আজকে কীরকম দেখো। ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে চাও যে ঠিক আছে স্যার আমরা অত কিছু বিরাট আইএস অফিসার হব না, ঠিক আছে, ইউপিএসসির মতন এক্সাম দেবো না, আমরা মোটামুটি একটা কোনো জব বলেই যথেষ্ট। তাদের জন্য স্পেশাল আজকে ভিডিওটি। হ্যাঁ, তাদের জন্য আসবে যারা অনেক ভালো কিছু করতে চাইছে, সেটাও আমি শেষে বলে দিচ্ছি, টেনশন নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে মাধ্যমিকে তুমি এখন বর্তমানে এখন তো আজকে এক রাতে পড়ে তো কিছু করতে পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, যে তুমি এখন যতটা সময় পাচ্ছো, যতটা তুমি গিয়ে লিখতে পারবে ততটা তুমি দিয়ে আসো, তোমার বেস্ট, তোমার যতটা সম্ভব তুমি ভালো করে দিয়ে আসো। আর আজকের ভিডিওতে তোমাদের রেকর্ডও বলো পরীক্ষায় কী করে ভালো রেজাল্ট বানাতে হবে সেটাও তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, আজকের ভিডিওটা সত্যি একটা মূল্যবান ভিডিও, বন্ধুদের কাছেও শেয়ার করো। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে তুমি মাধ্যমিকের থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে, কেন বেশিরভাগ ছেলেমেয়েরাই ভুল করে। দেখো, তোমার প্রায় 16 বছরের আশেপাশে বয়স, আর 4 বছর পরে 20 বছর হয়ে যাবে। মেয়েদের 20 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়ার শুরু হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, 99.9 যেটা বাস্তব সেটা। আর ছেলেদের 20 বছর পরে ডিপ্রেশন শুরু হয়, কী করে আমার কেরিয়ার তৈরি করবো, ঠিক আছে। তখন এই ডিপ্রেশনের জ্বালায় পড়াশোনা সব হয়ে যায়, মানে অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কী হবে, এখন থেকে বুঝতে হবে যে আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তটা, তোমার যে এই যে এখন মুহূর্ত, কেউ তোমাকে, তোমার বাবা মা কাজে পাঠাচ্ছে না, তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, বলছে না বাবু পড়াশুনো কর, ফিউচারে কিছু একটা বেটার কিছু করতে পারবে। তো ব্যাপারটা এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য স্পেশালি আজকে ভিডিওটা। কীরকম ব্যাপারটা হচ্ছে, এই বয়সটা তোমার কি করতে হবে, বাড়িতে মাধ্যমিকের পর থেকে চাকরির জন্য প্রস্তুতি শুরু করতে হবে। যারা চাকরির জন্য পড়া, যেরকম আমরা তোমাদের নাম্বার দিয়ে রাখবো, তোমাদের সম্পূর্ণ গাইড করছি, পশ্চিমবাংলার সমস্ত ভাই বোনদের আমি সম্পূর্ণ গাইড করছি। যারা চাকরির জন্য স্পেশালি খাটতে চায়, তো তোমরা আমার নাম্বারে ফোন করতে পারবো, হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে যুক্ত হয়ে যাও, সেখানেও আমি সম্পূর্ণ গাইড করে দেবো, কোনো টেনশন নেই। কী করে কী প্রস্তুতি নিতে হবে আমি বললাম না তোমাদেরকে, তোমাদের যারা পড়ায়, যে প্রাইভেট টিউটার, তারা নিজেরাই কিছু জানে না যে ফিউচারে অ্যাকচুয়ালি পড়াশোনা কী করে এগোতে হবে। তারা কিন্তু তোমাদের শুধু একটা কথাই বলে, বাবু তুমি পাস করতে হবে, পাস করতে ভালো রেজাল্ট, ও ছাড়া কিছু বলবেই না তোমাকে। আর ওটা একটু ভালো রেজাল্ট তুমি যদি পেয়ে যাও, ওটাই ভাবে ওরা সাকসেস লাইফের। অ্যাকচুয়ালি ওখানে শুরু, জীবনে প্রথমে স্টেপ পার করছো, এখন অনেক মানে ব্যাপার রয়েছে, ঠিক আছে। সেগুলো কার কাছ থেকে জানতে পারবে, শুধুমাত্র আমাদের কাছ থেকে জানতে পারবে, যারা আমরা স্পেশালি বছরকে বছর হাজার হাজার ছেলেমেয়ে আমাদের কাছ থেকে কিন্তু পাস করছে। তাই সেটা বুঝতে হবে। তুমি দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে যদি ঘাটাঘাটি করো, আমি হয়তো মাধ্যমিকের ভিডিও সামনে বেশি বানাই না, কারণ আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি আমি জানি। এখানে যদি আজকে তোমাদেরকে যদি গাইড না করতে পারি, তাহলে ফিউচারে তোমাদের ক্ষতি হবে। আমি চাই আমার সিঙ্গেল একটা ভাই বোন, প্রিয় বাঙালির ভাই বোন ক্ষতি না হোক, কারণ সবাই ক্ষতি চাইলেও কিন্তু আমি ক্ষতি চাইতে পারবো না। সেই মানুষকে তো আমার ছোটোবেলা থেকে তৈরি হয়নি। আমার ঈশ্বর যেন আমার শেষ বিন্দু পর্যন্ত, আমার মৃত্যুর শেষ বিন্দু পর্যন্ত যেন আমার এই মানসিকতাটা রাখি, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদেরকে আমি যেন উপকার সারা জীবন করে যেতে পারি, যতটা আমার সাধ্য অনুযায়ী ততটা আমি করে যেতে পারি। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের গাইড করতে হবে। আমি জানি আমার আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের সেটা শেষ করে দিচ্ছে প্রাইভেট টিউটাররা, না শেষ করছে একটা ভুল হবে, তারাও উপকার করছে, কিন্তু না জেনে তারা কিছু বলতে পারছে না। আমি তোমাদেরকে জানি বলে তোমাদেরকে গাইড করে দেবো, কোনো টেনশন নেই। ফোন নাম্বার দিয়ে রাখবো, তোমরা ফোনও করবে, কোথাও যদি সমস্যা হয় আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, সেখানে তোমাদেরকে বলেও দেবো কী করে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে, কী লাইনে গেলে তোমার ভালো হবে, কোন লাইনে গেলে তোমার খারাপ হবে, তোমার জন্য তোমার হাইট কতটা, আমি সমস্ত কিছু পরিমাপ করে, মাপকাঠি পরিমাপ করে তোমাকে বলে দেবো। দেখো, ধরো তুমি নাটা মানুষ, তুমি নাটা, তুমি আর্মির জন্য হাইট নেই, মানে নাটা বলতে খারাপ ভেবো না, তুমি বেটো আর কি। দেখো, যেটা বাস্তবটা তুলে ধরতে হবে, বাস্তব নিয়ে আমরা সবসময় চলি, আমরা কল্পনা জগৎ নিয়ে কখনো চলি না, মাথায় রাখতে হবে। তুমি যদি বেটো হও, তাহলে তুমি আর্মির লাইনে গিয়ে তুমি হাইটে পাবে না, তাহলে তুমি ফালতু এখানে খাটবে কেন, সময় নষ্ট করবে কেন? তাহলে তোমার যেটা প্রয়োজন, তুমি যে লাইনে গেলে তোমার ভালো হবে, সেই লাইনটা তোমাকে শেখাতে হবে। সেইগুলো তুমি আমাদের কাছ ছাড়াও তুমি ওই প্রাইভেট টিউটারের কাছে পাবে না, কারণ তারা নিজেরাই জানে না। যেটা বাস্তব, যেটা তোমার ফিউচারে কেরিয়ারে কাজে আসবে, সেই বয়সে তোমাকে জানাবে না, তুমি জানবেও না, তোমার লাইফটা বরবাদ করে ছেড়ে দেবে। এইটা সবার প্রথমে বুঝতে হবে। যে সমস্ত স্যার বা ম্যাডামরা জানে ভবিষ্যতে তোমরা কী করে বেটার হবে, আচ্ছা তুমি একটা জিনিস বোঝো না কেন, দেখো, একজন ব্যবসাদারের কথা বোঝে, একজন চাকরিজীবীর কথা বোঝে। তুমি একটা স্কুল টিচার
আরে এই যদি বলো যে মুকেশ আম্বানি এত বড় লোক হয়েছে কি করে, বলতে পারবে না, কিন্তু সে শিক্ষিত, অত ভালো গুছিয়ে বলতে পারবে না, অত স্কিল নেই তার মধ্যে, ব্যবসার কোনো স্কিল নেই, সে তাহলে কি করে বলবে যে ব্যবসাটা ভালো? সে বলবে এই চাকরি ইজ বিউটিফুল। হ্যাঁ অবশ্যই চাকরি তো ভালো মা, কেন ভালো না, অবশ্যই ভালো, মাসের মাস অনেক টাকা পাওয়া যায়, একটা সিস্টেমে কাজ হয়, সব ভালো, কিন্তু ভালোরও যেরকম শেষ নেই খারাপেরও শেষ নেই, সবার কথা মাথায় রাখতে হবে। সেগুলো কার কাছ থেকে জানতে পারবে, শিখতে পারবে? তোমার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে তোমরা জানতে পারবে। তার জন্য স্পেশালি তোমাদের নাম্বার দিয়ে রাখা হচ্ছে। তোমরা অবশ্যই চাকরির জন্য সমস্ত যদি গাইডেন্স প্রয়োজন হয়, কারণ এখন থেকে শিখতে হবে, এখন থেকে শিখলেই তুমি সঠিক সময় গিয়ে পৌঁছতে পারবে তোমার ডেস্টিনেশনে, তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছাতে পারবে। না হলে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা বেশিরভাগ ছেলেমেয়েরা ফেসে যায় ঠিক এখানে ডিসিশন নিতে। এইখানে যারা যারা সঠিক ডিসিশন নেয় তারাই কিন্তু শেষমেশ তাড়াতাড়ি করে সাকসেস পাওয়ার যে পথটা তারা কিন্তু সুগম করে ফেলে। তাই তোমরা কেউ ভুল করো না, উল্টো পাল্টা কারো কথা শুনবে না, যারা নিজেরাই জানে না তাদেরকে কাছ থেকে পরামর্শ নিতে যেও না, ঠিক আছে? তাই স্পেশালি আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের একটা কথাই বলবো, নিজের জীবনটা কখনো কারো হাতে তুলে দেবে না। যারা জানে না তাদের, যারা পরামর্শ দিতে বোঝে না তাদের কাছ থেকে পরামর্শ নিতে যাবে না, ঠিক আছে? তাই তোমাদের প্রত্যেককে বলবো এখন থেকে তোমাদের মেন শুরু, তোমরা যদি কেরিয়ার তৈরি করতে চাও এখন থেকে তোমাদের বুঝতে হবে তোমার সঠিক রাস্তাটা কে দেখাতে পারবে। যেহেতু হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার ভাই বোনদের আমি চাই প্রত্যেকটা বাঙালির ভাই বোন সেরা সেরা হোক, আমার মানসিকতা ঠিক এখানে। তাই সেই উদ্দেশ্য নিয়েই, সেই মোটিভেশন নিয়েই, সেই মনের চেতনা নিয়ে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথাবার্তা বলছি বা বার্তা প্রেরণ করছি, তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে। কারণ কি ভবিষ্যতে শুধু এখান থেকে না, ভাবছো কি আমি এখান থেকে শুরু করেছি? আমার মানসিকতা থেকে আজকের থেকে প্রচুর দিন, অনেক দিন আগের থেকে শুরু হয়েছে যে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনদেরকে যে করে হোক আমার যথার্থ সাধ্য অনুযায়ী আমি তাদেরকে কিন্তু হেল্প করবো, সেই মানসিক দিক দিয়ে হোক, কিছু তথ্য দিয়ে হোক, কোনো ভুল যেন তারা যেন ডিসিশন না নেয়, সঠিক জিনিস সঠিকভাবে শিখতে পারে, তার যে ইচ্ছা অনুযায়ী সে যেন সেই কেরিয়ার তৈরি করতে পারে, ঠিক আছে? অনেকেই বোঝে না এই বয়সটা, তোমরা স্বাভাবিক একটা জিনিস, তোমরা শুধু একাডেমিক ইয়ারে পড়াশোনা করে আসছো, এই বিষয়ে ততটা জ্ঞান নেই বা জানো না। তোমাদের বলে না যে সঠিক লোক যদি সঠিক সময় আসতে পারে তাহলে জীবন পরিবর্তন হতে পারে, ঠিক আছে? আর যদি সঠিক সময় সঠিক লোক তোমার জীবনে না আসে তাহলে জীবন পরিবর্তন হওয়ার থেকে বরং নরক হয়ে যায়, কেন এরকম জীবন অনেক হয়েছে, ঠিক আছে? অনেকে এর আগের দিন একটা ভাই আমাকে ফোন করে 98% নাম্বার মাধ্যমিকে, ঠিক আছে, আমার কাছে কান্না করে, বয়স কত 29-30 বছর বয়স হয়ে গেছে, আমার কাছে কান্না করছে, দাদা স্যার আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না, আমি তো অনেক অনেক পড়াশোনা করলাম, অনেক অনেক ডিগ্রি করেছি। আরে ডিগ্রি করে কিচ্ছু হবে না, ডিগ্রি নয়, বরং প্ল্যানিং, সঠিক সময় কোন প্ল্যানে গেলে, কোথায় কোন দিকে গেলে তোমার বেটার হবে, তুমি একটা ভালো তোমার লাইফের কেরিয়ার তৈরি করতে হবে সেটা বুঝতে হবে, ঠিক আছে? তাই অবশ্যই তোমাদেরকে বলবো উল্টোপাল্টা ডিসিশন নিও না। আর অবশ্যই যেহেতু পরীক্ষা রয়েছে তোমার সামনে, ঘুমটা ঠিকঠাক করবে। অনেকে উল্টো রাতের বেলাও বিরাট বিরাট, হ্যাঁ ঠিক আছে পড়ো, আমি বলছি না সেটা, কিন্তু তোমার যে নির্দিষ্ট পরিমাণ যে ঘুমের প্রয়োজন সেটা অবশ্যই ঘুমাবে। কারণ কি ঘুম ঠিক না থাকলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ পরীক্ষায় ঘুম ঘুম ভাব পাবে, যেটা তোমার মনে থাকার কথা ছিল সেটা মনে থাকবে না বা মাথা থেকে বেরোবে না জিনিসগুলো, বা শরীর অসুস্থ করবে পরীক্ষার সময়। আর অবশ্যই চোখে জল টল দিয়ে পরীক্ষায় বসো, অবশ্যই পরীক্ষার আগে দিয়ে যেরকম 2-3 ঘন্টার পরীক্ষাটা রয়েছে প্রস্তুতি, তাই অবশ্যই তোমরা তোমাদের যে টয়লেট যা রয়েছে সেগুলো করেই তারপরে বসবে, চেষ্টা করবে সময়টাকে যত বাঁচানো যায়, কারণ টাইমটাই সব, সময়টাই সব, কারণ সময়ই সব কিছু নির্ধারণ করে দেয়, সময় সব কিছু বুঝিয়ে দেয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টাই তোমাদের সাথে প্রায় আলোচনা করলাম। আর অবশ্যই তোমাদের সম্পূর্ণ, যেহেতু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনদের আমি গাইড করছি, আমার আমার তরফের থেকে যতটা সাধ্য হচ্ছে আমি ততটা গাইড করছি, যেন আমার একটা প্রিয় বাঙালির ভাই বোন ক্ষতি না হোক। কেন অনেকে অনেক কিছু না জানার অভাবে কত ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে, ঠিক আছে? এই ভুলভাল ডিসিশন যেন তারা না নেয়। আমরা যেহেতু এই বিষয়ে অভিজ্ঞ হয়েছি, যতটা অভিজ্ঞ হয়েছি সেই অভিজ্ঞতাই তোমাদের কাছে শেয়ার করব, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। যাই হোক, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম ভিডিওতে, সব তো আর বলা সম্ভব না, হয়তো কিছু বাদ যাবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেখানেও তোমাদের প্লাস আমাদের গ্রুপে যুক্ত হতে স্পেশাল আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন সেখানে যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে সবাই যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদেরকে সমস্ত রকমভাবে অনেক অনেক স্যাররাও রয়েছে, তারাও অভিজ্ঞ, প্রচুর অভিজ্ঞ, তাদের কাছেও তোমরা কিন্তু পরামর্শ নিতে পারো। তাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির মাধ্যমিক ভাই বোনদেরকেও বলবো
তোমাদের জীবনটাকে যদি তোমরা ভবিষ্যতে নষ্ট না করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সেই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আমরা সমস্ত কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে টপিক নিয়ে আলোচনা করব। কোথাও যদি তোমাদের অসুবিধা হয়, তাহলে ভিডিওটি এলো ততক্ষণ অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই পরীক্ষাটা ভালো দাও, যাতে একটা ভালো রেজাল্ট হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তুমি এবং তোমার মা বাবার নাম উজ্জ্বল করো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে ভিডিওটি এলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।